নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা পরোটার রেসিপি, দারুণ টেস্টি। আর সকালের টিফিনে হোক বা রাত্রিরের ডিনারে হোক, একবার বানিয়ে দেখবে। আজকে হচ্ছে দই পরোটা, তাই দই নিয়ে নিয়েছি। দই পরোটা যেহেতু দই তো লাগবে, এক বাটি এখানে দই নিয়েছি। ঠিক আছে, মাপটা আমি আন্দাজ করে দিয়েছি, কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এক বাটি দই নিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি আর কিছুটা চিনি দিচ্ছি। টক দই যেহেতু একটু চিনিটা দিয়ে দিলাম। তারপরে হাফ কাপ মতন সাদা তেল নিয়েছি। যে কোনো সাদা তেল তোমরা যেটা খাওয়ার বা ভাজাতে ইউজ করো সেই সাদা তেল তোমরা নিয়ে নেবে। সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সাদা তেল, চিনি, লবণ আর টক দইটাকে। এটা ঘরে পাতার টক দই কিন্তু, ঠিক আছে। বাজারের টক দই হলে একটু ঘন হবে। আর এখানে এক বাটি টক দই নিলে হাফ বাটি, সেই বাটিরই হাফ বাটি একটু ঠান্ডা দুধ নিয়ে নেবে। ফ্রিজে থাকা দুধও হবে, ঠিক আছে। একটু ঠান্ডা দুধ নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা একটু গলে যায়। যদি গুঁড়ো চিনি দাও তাহলে তো অসুবিধে নেই, সেই জন্যে চিনিটা একটু মিশিয়ে নেওয়ার জন্যে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। তারপরে কাপ দিয়ে দিয়ে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। ময়দাটা আগে থেকে চেলে নিয়েছি, চালাটা আর দেখাইনি, চেলে রেখে দিয়েছি একটা জায়গায়। সেখান থেকেই অল্প অল্প করে ময়দা নিয়ে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে মেখে নিতে হবে খুব সুন্দর করে। আস্তে আস্তে দেখো একদম গোলার মতন হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে দেখো ময়দা দিয়ে সুন্দর করে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ওই দই দুধের সাথে। একদম যেমন দেখতে সুন্দর হয়েছে সেই রকম খেতেও হয়েছে। সকালের টিফিনে অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ যাবে। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারো। একদম অন্যরকম, যেমন দেখতে সুন্দর, খেতে তো অবশ্যই মজাদার। সুন্দর করে কিন্তু ময়দাটাকে আমি ভালো করে নরম করে মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু শক্ত করে মাখলে হবে না। আর যারা দেখছো, যেসব বন্ধুরা দেখতে দেখতে যদি ভুলে যাও, অনেকটা সুন্দর রেসিপি দেখতে দেখতে ভুলে যেতেই পারো, তাই তাদের উদ্দেশ্যে বলছি লাইকটা দিয়ে রেখো, ভুলে যেও না। আর অবশ্যই শেষ হয়ে গেলে শেষ পর্যন্ত যারা থাকবে তারা কমেন্ট করো, আর এই পর্যন্ত যারা দেখলে তারাও কমেন্ট করতে পারো। কমেন্ট করে চলে যেতেই পারো, সেটা কোনো কিছু বলার নেই। যারা বুঝে গেছো রেসিপিটা তাদের জন্যে টাটা, আর যারা সঙ্গে রয়েছো চলো তাদের জন্যে আমি দেখাতে থাকি। সুন্দর করে দেখো ময়দাটা কিন্তু আমি সুন্দর করে নরম করে মেখে নিয়েছি, বেশ নরম নরম রয়েছে। হালকা একটু তেল দিয়ে, খুব হালকা সামান্য তেল দিয়ে একটু এদিক ওদিক করে নিলাম, নিয়ে এটাকে রেখে দিয়েছি। একদম হাত থেকে কিন্তু ছেড়ে গেছে ময়দাটা। আর একটু চাপা দিয়ে রেখে দিলাম, 30 মিনিট মতন রেখো, তাহলে জিনিসটা খুব ভালো মানে মোলায়েম হবে, নরম হবে, আর খাস্তা তো হবেই। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, চামচে করে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, ব্যাস সাদা তেল বেশ খানিকটা দেবে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটা ক্রিমের মতন তৈরি করে দিতে হবে। আমরা যে ক্রিম মাখি সেই রকম একটা ক্রিম, দেখো সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দিয়েই করার চেষ্টা করবে, ময়দা দিয়েও করতে পারো, অসুবিধে নেই, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে করে দেখো একটু অন্যরকম হবে, সেই জন্যে বললাম। এখানে ওটাকে সাইড করে রেখে দিলাম। এখানে মোটামুটি 30 মিনিট হয়ে গেছে। আমি এটাকে তুলে নিয়ে, কোনো ঠেসাঠুসি করার কিচ্ছু দরকার নেই, হাত দিয়ে আমি পরোটার সাইজে লেচিগুলো করে নিচ্ছি। তোমরা যে যেরকম খাবে, যারা খুব বড় খাবে তারা বড় লেচি করবে, যারা একটু ছোটো খাবে একদম লুচির মতন করে না, একটু বড় করো। পরোটা তো ছোট একদম করলে ভালো লাগে না, সেই জন্যে সুন্দর করে আমি কিন্তু পরোটার লেচিগুলো বলের মতন করে আমি
করে নিচ্ছি, একদম পাকিয়ে রেখে দিচ্ছি। সুন্দর করে হাতের সাহায্যে কিছুটা পাকিয়ে নিচ্ছি, কিছুটা এইভাবে টেনে টেনে করে সেইভাবেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে একটু তেল দিয়ে চাকি বেলুনের মধ্যে টেরা বেঁকা যে যেরকম পারো আমার মতন টেরা বেঁকা বেলে নেবে সুন্দর করে, তাতে কোনো কিচ্ছু যায় আসবে না। বেশ মানে একটু বড় করে বেলে নেবে। ময়দা একটু বেলতে অসুবিধা হবে, টানতে অসুবিধা হবে যারা নতুন করছো। যারা তো পাকা রাঁধুনি তাদের তো কিছু বলার নেই, তারা তো পারবে। যারা নতুন রাঁধুনি তারা ভয় পাবে না। এইভাবে টেরা বেঁকা দেখো আমার মতন এরকম করে বেলে নেবে। তারপরে এই দেখো চারপাশ দিয়ে একদম আমি কেটে নিয়েছি। কিভাবে কেটেছি বুঝতেই পারছো। এইভাবে কেটে নেবে। নিয়ে এইখানে আমি যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করেছি, ক্রিমটা, সেইটা আমি চামচ দিয়ে দিয়ে এইটাকে একটা মাখনের মতন মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়ে ব্যাস এইভাবে একটা ফোল্ড করবে, তারপরে আর একটা ফোল্ড তার ওপর চাপা দিয়ে দেবে, তারপরের ফোল্ডটা ওপর দিয়ে, তারপরের ফোল্ডটা তার উপরে, ব্যাস এইভাবে ফোল্ড করে এইভাবে এই দেখো এইভাবে রাউন্ড করে নেবে। ব্যাস একটু চাপাচুপি দিয়ে দিলাম, ব্যাস আবার সেটাকে ঝটপট করে বেলে নেবে। কোনো ব্যাপার না, দেখতেই পেলে যেগুলো বাইরে অংশগুলো বেরিয়েছিল সেইগুলো একটু হাত দিয়ে এইভাবে রাউন্ড করেই কিন্তু ঝটপট এইভাবে গোল করে একটু টেনে বেলে নেবে। ব্যাস একটু ছোট করে বেলে নিলাম। আর এখানে সাদা তেল গরম করে নিয়েছি, খুব একেবারে ছাকা তেলে ভাজতে হবে সেই রকম নয়, একটু অল্প তেল হলেই হবে। হালকা একটুখানি তেল দিতে হবে না, একটু বেশি দিও, হালকার চেয়ে বেশি। পরোটা তো একটু হালকার চেয়ে একটু বেশি দেবে, আবার ডুবো তেলও ভাজতে হবে না। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে একটু লাল করে ভেজে নেবে। হালকা লাল লাল করে ভাজলে পরোটা ভাল লাগে আর মুচমুচে হবে সুন্দর করে। দেখো আমি ওলট পালট করে এক একটা পিঠ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে সুন্দর করে, ভালো করে কিন্তু ভেজে নেবে। আর এত সুন্দর লেয়ার পড়বে, লেয়ারটা কিভাবে বোঝা যাবে সেটাও একটু দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে লেয়ারটা কিভাবে হবে। সুন্দর একটা লেয়ার আর একদম সহজ পদ্ধতি। ওলট পালট করে লাল করে শুধু ভেজে নেবে ভালো করে। দেখতে পাচ্ছ তেলটাও কতটা নিয়েছি সেটাও বুঝতে পারছো। এইভাবেই কিন্তু হয়ে যাবে। আর ওখানে আমি চপিং বোর্ডটা নিয়ে নিয়েছি, এটাকে আমি তুলে ওর মধ্যে রাখবো, তেলটাও হালকা ঝরে যাবে আর খুব তেল তেলে হবে না পরোটাটা। আর দেখতে সত্যি সুন্দর হবে, দারুণ মুচমুচে, বাচ্চারা খুব আনন্দ করে খাবে। এখানে পরোটাটা রেখে দিয়েছি, একটু হালকা ঠান্ডা হতে দেবে, ঠিক আছে। এইদিকে ঠান্ডা হোক, আমি আর একটা বেলে নিই, তোমাদের দেখিয়ে দিই। দেখো এইভাবে আবার একটা লেচি নিয়ে হালকা করে একটু তেল দিয়ে লেচিটা বেলে নেবে, ওই টেরা বেঁকা যেরকম হোক আমার মতন, ব্যাস একদম বেলে নেবে। টেরা বেঁকা হলেও এই পরোটার কোনো অসুবিধে নেই। যদি বেলতে অসুবিধা হয় মানে অনেকেরই তো হয়, সেই জন্যেই বললাম এরকম টেরা বেঁকা কোনো অসুবিধা হবে না, এইভাবেই কিন্তু বেলে নিতে পারবে। ময়দা টানতে অনেকেরই অসুবিধা হয়, আর সেইভাবেই বেলে নিয়ে তোমরা এখান দিয়ে ছুরি দিয়ে ওইভাবে ছোট বড় মানে কাট করে দেবে সাইজে, ছোট বড় যেরকম ইচ্ছা হয় সেই রকম করে কেটে নেবে। সেইগুলোই ফোল্ড একটার পর একটা চাপা দিয়ে দেবে, সুন্দর করে কিন্তু হয়ে যাবে। দেখো এদিকে কেটে নিয়েছি, আবার সেই ক্রিমের মতন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সব দিকটা মাখিয়ে নিয়ে তারপরে একটার পর একটা শুধু ফোল্ড করা, একদম কিন্তু সহজ। যে কোনো মানে মেয়ে বলো, বউ বলো, ছেলে বলো, যারই করতে ইচ্ছা হবে সেই কিন্তু করতে পারবে। কোনো সাইজ নিয়ে কোনো
চিন্তা নেই যে এটা টেরা বেঁকা হয়ে গেল, কীরকম সাইজে হবে। সবাই কিন্তু এটা পারবে। দেখো একটার পর একটা এইভাবে ফোল্ড ওপর থেকে দিয়ে দিচ্ছি, ব্যাস। এইভাবে ফোল্ড করার পর দেখো এইভাবে জাস্ট ওপর দিয়ে এইভাবে জাস্ট এরকম করে চাপা দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে একটু রাউন্ড শেপ করে একটু বেলে নিলেই হয়ে যাবে। তারপরে আবার এটাকে লাল করে সুন্দর করে ভেজে নেব। আর ওই পরোটাটা যেটা ঠান্ডা হয়ে গেছে, দেখো এইভাবে জাস্ট চারদিক দিয়ে জাস্ট একটু হাত দিয়ে চারপাশ দিয়ে একটু ভেঙে দিলেই হয়ে যাবে, বেশি ভাঙতে হবে না। চারপাশ দিয়ে দেখতেই পেলে দুবার আমরা এইভাবে ভেঙে নিলাম। আর সেই ভেঙে নেওয়াতেই একদম পরোটার লেয়ারগুলো খুলে যাবে আর মানে ফুটে উঠবে, আর কিছুই নয়। আর খেতে তো দারুণ হয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ট্রাই করো। সামনে পুজো আছে, মানে যে কোনো দিন রাত্রিরে নিরামিষ আলুর দম, নিরামিষ পনিরের তরকারি, ফুলকপির তরকারির সাথে যেমন ভালো লাগবে সেই রকমই যেদিনকে মটন হবে, যেদিনকে চিকেন হবে, সেদিনকেও মানে রাতের ডিনারের সাথে কিন্তু পুজোর মধ্যে এই দই পরোটাটা একবার অবশ্যই করে দেখুন, দারুণ যাবে। মানে যে কোনো নিরামিষ পদের সাথে হোক আর আমিষ পদের সাথে হোক, একটা দারুণ পরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমি জানি আমার পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে। রেসিপি তো শেয়ার করি, আর এরপরে যখন পুজো আসবে, পুজো পড়ে যাবে, তখন পুজোয় কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম, সেই সবও ছোটোখাটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সব সময় তো রান্নার ভিডিও ভালো লাগে না দেখতে দেখতে। মাঝে সাঝে তো মনে হয় যে দিদি কোথায় যাচ্ছে, কী করছে, সেইগুলোও দেখি, তাই না? তাই সেই সব ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হই। আর তোমাদের ভালো লাগে, সবার ভালো লাগে সেরকম বলবো না। অনেকেই শুধু আমার রান্না দেখতেই ভালোবাসো, তাদের জন্য তো রান্না থাকেই। আর যারা আমি কি করছি জানতে চায়, তারাও সেই আমার ভিডিওগুলো দেখে থাকে। পুজো আসছে তাই সেই সব ভিডিও তো থাকবেই। সেই জন্য এখন রান্নার ভিডিওগুলো কিন্তু ঝটপট দেখে নাও, আর কবে কোনটা করবে সেই প্ল্যানিংগুলোও করে নিও। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই বলো। দেখতেই পেলে দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আর একটু ওই পিঠটা হলেই আমি কিন্তু উল্টে দেবো। দেখো সুন্দর করে কিন্তু আমি এপিঠ ওপিঠ করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর বললাম সেরকম খুব যে অনেক তেল লাগবে সেই রকমও না, আবার কম তেল লাগবে সেরকমও না। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। না ট্রাই করলে বুঝতে পারবে না। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।